ওয়ার্ল্ড কাপে এবছর একটা বলও দেখিনি। Obviously, I'm very happy. ঋদ্ধিমান সাহা বেঙ্গলে ফিরে এসেছি। ঋষভ পান্তের কামব্যাকটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। এখান থেকে অনেক ছেলেমেয়েরা আইপিএল অ্যান্ড ডাব্লিউপিএল এ চান্স পাবে। সব ম্যাচে সবাইকে পারফর্ম করতে হবে, কন্ট্রিবিউট হতে। একদিকে টি20 বিশ্বকাপ চলছে, অন্যদিকে বিপিএল শুরু হচ্ছে। বিপিএল অর্থাৎ বেঙ্গল প্রিমিয়ার লিগ। আর এই বেঙ্গল প্রিমিয়ার লিগের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার যে সমস্ত গ্রাসরুট লেভেলের প্লেয়ার রয়েছে তাদেরকে কিন্তু হাইলাইট করা। এই বেঙ্গল প্রিমিয়ার লিগের মেদিনীপুর উইজার্ডসের ক্যাপ্টেন হচ্ছেন ঋদ্ধিমান সাহা আর মেন্টর হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা। আজ তারা এক সাংবাদিক সম্মেলন করলেন, তারপরে কি বললেন চলুন শুনে নেওয়া যাক। আর অবভিয়াসলি রিদ্ধি অ্যান্ড সুদীপ এই দলে আছে, খুব ভালো। আর অবভিয়াসলি আই এম ভেরি হ্যাপি ঋদ্ধিমান সাহা বেঙ্গলে ফিরে এসেছি। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। বহু বছর ওর সাথে খেলেছি আর ওকে ছোটো থেকে বড় হতে দেখেছি। তো আবার একসাথে এক টিমে মাই বেস্ট উইশেস সবসময় ওর সাথে ছিল। আর আমার বেস্ট উইশেস ওর সাথে সবসময় থাকে। চিন্তা তো দেখো, আমার যখন খেলতাম তখনও ছিল না। অ্যাজ এ কোচও আমার কোনো চিন্তা নেই। একটাই হোপ আছে, একটাই উইশ আছে যে আমাদের ছেলেরা মেয়েরা একবার এরা সব ভালো খেলুক। ভালো খেললেই টিমের কোচের নাম হয়, ভালো খেললেই টিম বাংলায় এগোবে, ভালো খেললেই ট্রফি আসবে। তো ভালো খেলতে থাকাটা একটা অনেক বড় আর্ট, আর এই এক্সারসাইজটা করে দিতে হবে। রঞ্জি ট্রফি কী হয়, রঞ্জি ট্রফি সবকটা ম্যাচ লাইভ টেলিকাস্ট হয় না। আর ডাব্লিউবিপিএল আইপিএল লাইভ টেলিকাস্ট হয়, আর স্টেট লিগস লাইভ টেলিকাস্ট হয়। তো এখান থেকে অনেক ছেলেমেয়েরা আইপিএল অ্যান্ড ডাব্লিউপিএলে চান্স পাবে। আজকে দেখবে অনেক ফ্র্যাঞ্চাইজিরা বসে কিন্তু দেখবে। প্রথমত আমি ওয়ার্ল্ড কাপে এবছর একটা বলও দেখিনি, তা শুধু রেজাল্টই দেখতে চাই। এখানে এক্স্যাক্টলি বলতে পারবো না উইকেট বা অন্যান্য কন্ডিশন কি আছে, শুধু রেজাল্টটুকু জানি। আর পরপর দুটো ম্যাচ জিতেছে, এখন মানে আরও অনেকটা বাকি আছে। তা এখন সেটা আলটিমেটলি কনসিস্টেন্টলি ভালো খেললে যে ভালো খেলবে সেই আগাবে। এবারের ওয়ার্ল্ড কাপে কি অনেকটা ডিসাইসিভ রোল প্লে করবে যে উইকেট কিপার হিসেবে ঋষভ পান্ত এইভাবে কামব্যাক করেছে এত শর্ট টাইমের মধ্যে। ফিটনেস তুমি জানো কিভাবে কতটা সেটা তুমি বলতে পারো যে ঋষভ পান্তের কামব্যাকটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, মানে স্পোর্টসম্যানদের মধ্যে যদি কামব্যাক হয়ে থাকে সেটা ওয়ান অফ দ্য, সেটুকুই বলতে পারি। আর তারপরে এসে আইপিএলে যা খেলেছে, আর এখানে দুটো ম্যাচে হয়তো ভালো স্কোর করেছে। এখন কীভাবে করেছে সেটা আমি জানি না, কিন্তু রান করেছে জানি। তা সেটার জন্য অবশ্যই সেটা কন্টিনিউ করুক চাইবো টিমের জন্য। বুমরা তো এই ম্যাচে ভালো বল করেছে শুনেছি, আগের ম্যাচও করেছে। এখন কনসিস্টেন্টলিটা জরুরি, আর টিম মানে পারফরমেন্স উপরে যদি দেখতে লাগে টিমকে কনসিস্টেন্টলি সব ম্যাচে সবাইকে পারফর্ম করতে লাগবে, কন্ট্রিবিউট হতে। তা সেটা যদি কনসিস্টেন্টলি হয় তখনই টিম আগে জিতবে। এখন সেটা উইকেট যদি ডিফারেন্ট হয় তাহলে সেখানে আমার হলো ব্যাটসম্যানদের চাপ বেশি বোলারদের থেকে। বিরাট কোহলির ওপেনিং নিয়ে এবার অনেকে প্রশ্ন তুলছে যে ওকে 3 নম্বরে দেওয়া উচিত, রান পায়নি। তো সেটা তোমার কি মনে হয়? আইপিএল এর সময় কি তাই বলেছে তারা? হ্যাঁ, না, আইপিএল লম্বা টুর্নামেন্টে তো প্রথম দুটো ম্যাচে রান পানি পড়ে, কিন্তু এটা শর্টেস্ট টুর্নামেন্ট, সেখানে যদি প্রথম দুটো ম্যাচে রান পানি চাপটা বাড়ছে মিডল অর্ডারে। কিন্তু সে যখন সেই জায়গাটা করে এসছে, এখন ইন্ডিয়া টিমে যদি একটা দুটো ম্যাচে রান না করে সে কি খারাপ প্লেয়ার হয়ে যাবে? আমার তো মনে হয় না। রোহিত বিরাট কম্বিনেশন ওপেনিং, হ্যাঁ, আমার মনে হয় ঠিকই আছে। তারা টিমের বেস্ট ব্যাটসম্যান, কীভাবে জানে অ্যাপ্রোচ করতে হবে, তাদের ঠিকই আছে। এই বিশ্বকাপে রিঙ্কু সিংয়ের থাকা খুব প্রয়োজন ছিল। এটা সিলেকশনের জব, সেটা আমার জব নয়। আর বলতে পারো যে ও কনসিস্টেন্টলি ভালো খেলেছে, এখন তারপরে চান্স দেওয়া কি না দেওয়া সেটা। ওইখানের বাইরে একটা কোশ্চেন করতে চাই, যে ওখানে যে কোশ্চেনটা করা হয়নি যে তুমি বেঙ্গল এই বছর খেলবে সম্ভবত, খেলতে পারে, কিন্তু তুমি যদি বেঙ্গল যদি মনে করে, হ্যাঁ নিশ্চয়ই খেলবে, কিন্তু যেটা হচ্ছে যে যদি তোমাকে অধিনায়কত্বের দায়িত্ব দেয় তুমি কি নেবে, কেন মনস্তরই অবসর নিয়েছে, এবার যদি তোমাকে দায়িত্ব এখন সেই ব্যাপারে আমি চিন্তা ভাবনা করিনি, কারণ এখন বেঙ্গল স্টার্ট হতে অলমোস্ট অক্টোবর, 4-5 মাস আছে। তোমার কি চিন্তা ভাবনা আমি বললাম যে প্রেজেন্টে থাকি, পাস্ট বা ফিউচারে আমি যাই না, আমি সামনে যেটা রিসেন্ট সেটাই। প্রায় 2 বছর পর বাংলায় খেলতে আসছেন ঋদ্ধিমান সাহা। তিনি পুরনো কথা ভুলে গিয়ে ভবিষ্যতের দিকে ফোকাস রাখতে চাইছেন। অন্যদিকে লক্ষ্মীরতন শুক্লা তিনি বিরাট কোহলি এবং রোহিত শর্মার যে ওপেনিং জুটি সে নিয়েও কমেন্ট করলেন। তিনি বললেন আজকে তাদের জুটি ক্লিক করেনি তো কী হয়েছে, পরবর্তী ম্যাচের দিকে ক্লিক করতেই পারে। একদমই টি20 ওয়ার্ল্ড কাপ কোন দিকে যাচ্ছে, অর্থাৎ বিশ্বকাপের রণনীতি টিম ইন্ডিয়ার কী থাকছে সেদিকে যেমন আমাদের নজর থাকবে, তেমনই বেঙ্গল প্রিমিয়ার লিগ কতটা ইন্টারেস্টিং হচ্ছে পরবর্তীকালের জন্য সেদিকেও আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।